নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে রান্না করব বাঁধাকপি। এই যে বাঁধাকপিটা নিয়ে আসলাম ক্ষেত থেকে। তো একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে আসলাম আর রান্না করব এই যে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো কিন্তু ডিমওয়ালা, দু একটার ভিতরে আর কি ডিম নেই, আর বেশিরভাগটার ভিতরে কিন্তু ডিম আছে। তো এটা এখন আমি কেটে নেব বাঁধাকপিটা। আর পুরোটা কিন্তু লাগবে না, আমি অর্ধেকটা ভাজি করবো আজকে। তাই যে কেটে নিয়েছি বাঁধাকপিটা, এভাবে কুচিয়ে নিয়েছি আমি। আর সাথে দেব এই যে গাজর আর আলু, আমি এইভাবে কেটে নিয়েছি গাজর আর আলুটাও। তো এখন রান্না করব, সেজন্য চুলোটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে ভেজে নেব। তো ট্যাংরা মাছগুলো দিয়ে আমি এই যে একটু ভালো করে কিন্তু সাইজ করে আর কি বসিয়ে দিলাম। তারপরে যে লাল লাল করে ট্যাংরা মাছগুলো কিন্তু ভেজে নিলাম। ট্যাংরা মাছগুলো কিন্তু একটু বেশি করেই ভাজতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তো আমি এই যে লাল লাল করে ভাজার আমি একটা পাত্রে তুলে নিলাম ট্যাংরা মাছগুলো। আর যে বাকি একটু তেল ছিল তার ভিতরে আমি আরও একটু তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। দেওয়ার পরে আমি গাজর আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে গাজর আর আলুটা কিছুক্ষণ আমি ভেজে নিলাম। গাজর আর আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি বাঁধাকপি কষানোগুলো দিয়ে দিলাম। তো বাঁধাকপি কষানোটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে একটু গাজর আলু বাঁধাকপি একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। তো এই যে নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। তো মটরশুঁটিটা দেওয়ার পরেও আমি আর একটু নেড়ে ছেড়ে দিলাম। তো মটরশুঁটিটা দিলে কিন্তু এই বাঁধাকপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখন সামান্য একটু লবণ। তো দেওয়ার পরে একটু হলুদও দিয়ে দিলাম। এখন দিয়ে আমি নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে দিয়ে দেবো এর ভিতরে কিন্তু আমি খুব সামান্য একটু জল দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নিলাম। জাল করে ঢাকনাটা খুলে এখন এই যে বাঁধাকপিটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমার আলু গাজর বাঁধাকপি। তো এর ভিতরে এখন দিয়ে দিলাম আমি কিছু কাঁচা ঝাল ছিঁড়া। তো কাঁচা ঝাল ছিঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো, সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এই যে গাজর মটরশুঁটি আলু বাঁধাকপির সাথে ট্যাংরা মাছটা কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। আর মাছটা দেওয়ার পরে এখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আগে আমি একটু বেশি অল্প একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য আর একটু লবণ দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি যে জিরা বাটা আর একটু মশলা বাটা। তো জিরা আর মশলা বাটাটা দেওয়ার পরে আমি সব কিছু এখন কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু হালকা একটু জল জল আছে, সেই জন্য এখন জিরা আর মশলাটা দিয়ে দিলাম যাতে সব জায়গায় ভালো করে মিশে যায়। তো নেড়ে ছেড়ে ভালো করে মেশানোর পরে আমি আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো এই যে কিছুক্ষণ ঢেকে জাল করে নেওয়ার পরে এখন কিন্তু আমার হালকা যে জলটা ছিল শুকিয়ে গেছে। আর আমার কিন্তু সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। তো আমি সুন্দর করে সব কিছু এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো ভিডিও এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তাদেরকে বলবো লাইকটা দিয়ে ভিডিও দেখবেন প্লিজ। শুধু কমেন্ট করেন, লাইক দেন না। তো যাই হোক, এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। আমার ভাজিটা কিন্তু একদমই হয়ে গেছে। তো এই যে আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। তো কেমন লাগলো আজকে আমার বাঁধাকপি আর ট্যাংরা মাছের এই রেসিপি কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।